আমি বলেছি আগেই আমার 2 লেভেল অ্যাটম, এইটা হচ্ছে কেটি এক্সাইটেড স্টেট, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। তাহলে আমি কেট জির ওপর গ্রাউন্ড স্টেটের উপর কোনো একটা অপারেটর অ্যাক্ট করে আমি এক্সাইটেড স্টেট পেতে চাই। তাহলে এইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই জায়গাটা কি বসবে? একটা অপারেটর বসবে আউটার প্রোডাক্ট, সেই আউটার প্রোডাক্টটা কি নেব? এইখানে একটা অপারেটর বসবে, সেই অপারেটরটা আউটার প্রোডাক্টে ব্রাজি গেট ই ব্রাজি অ্যাক্টিং অন জি ইকুয়াল টু কেটি। এটাকে ছবিতে কিভাবে লেখা যাবে? তার মানে এই যে গ্রাউন্ড স্টেট, এর উপরে আমি একটা অপারেটর অ্যাক্ট করাতে সেই অপারেটরটা তাকে রেজ করে, ওই স্টেটটাকে রেজ করে চলে গেল এক্সাইটেড লেভেলে। তার মানে এইটা হচ্ছে গেট ই ব্রাজি, এইটা একটা অপারেটর। এটাকে আমি কি বলতে পারি? এই অপারেটরটাকে বলতে পারি রেজিং অপারেটর। এটা রেজ করছে, রেজিং অপারেটর। আবার যদি আমি এক্সাইটেড লেভেলের উপর অ্যাক্ট করলাম কোনো একটা অপারেটর, তাহলে আমি গ্রাউন্ড স্টেটে নেমে আসতে পারবো। কি অপারেটর অ্যাক্ট করাবো এখানে? কি অপারেটর করব? এইখানে কি অপারেটর বসবে? স্যার কেট জি গেট জি ব্রা ই, তাহলে আমি এইটা পাবো। আবার মনে করো আমি গেট ই এর ওপরে এমন একটা অপারেটর অ্যাক্ট করাবো যেটা আমাকে জিরো ভেক্টর দেবে। ব্রাজি ব্রাজি, ব্রাজি তো শুধু একটা ভেক্টর হলো, তোমাকে তো আউটার প্রোডাক্ট করতে হবে না, এখানে একটা আউটার প্রোডাক্ট নিতে হবে। কি নেব? এই রেজিং আর এই অপারেটরটাকে বলা হচ্ছে লোয়ারিং। এইটাকে, এটাকে বলা হচ্ছে লোয়ারিং। কি বলছি? কেট জি ব্রাই, এটা একটা অপারেটর, এটাকে বলছি লোয়ারিং। দেখো লোয়ারিং কেন? গ্রাউন্ড স্টেটে নিয়ে আসছে, গ্রাউন্ড স্টেটে নিয়ে আসছে। তাহলে আমি ছবিটাকে এইভাবে আঁকি। তাহলে এখানে অপারেটরটা দায়ী হচ্ছে গেট জি ব্রাই। এবারে বলো, আমি যদি গেট জি ব্রা ই এই অপারেটরটাকে যদি আমি গ্রাউন্ড স্টেটের উপর অ্যাক্ট করাই, কি হবে? জিরো। জিরো। কেন জিরো বোঝা যাচ্ছে? এইটা হচ্ছে লোয়ারিং অপারেটর। অলরেডি আমি মানে লোয়েস্ট লেভেলে রয়েছি। তার মানে কোয়ান্টাম মেকানিক্সে কি হয়? বদলে কেট ই লিখলে হবে? গেট জির বদলে না, কেট ই লিখলে? আমি রেজিং আর লোয়ারিং এর মধ্যে থেকে আমি বিষয়টাকে চুজ করতে চাইছি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। কারণ আমি দুটো অপারেটর কনস্ট্রাক্ট করলাম, একটা লোয়ারিং আর একটা রেজিং। তাহলে আমি এরকম বলতে পারি ই জি, এটা কি অপারেটর, রেজিং না লোয়ারিং? এই অপারেটরটা কি অপারেটর? রেজিং অপারেটর। এটা রেজিং অপারেটর। এটা যদি কেট ইর উপর অ্যাক্ট করাই কি হবে? তাহলে এটা লোয়ার জিরো। হ্যাঁ, জিরো ভেক্টর হবে। তার মানেটা কি? মানে ওর উপরে তো কোনো স্টেট নেই, ফলে ওটা অ্যানহিলেট করে যাবে, মানে ধ্বংসপ্রাপ্ত হবে। মানে এক্সাইটেড উপরে আর স্টেট নেই বলছেন আর কি? হ্যাঁ বলো। বলছি এক্সাইটেড স্টেটের উপর আর স্টেট নেই আর কি, এটা বলছেন আর কি? হ্যাঁ, অথবা গ্রাউন্ড স্টেটের ওপর আর কোনো তলায় স্টেট নেই।
আচ্ছা আচ্ছা। অর্থাৎ আর আমি লোয়ার করতে পারবো না। তার মানে দেখো এই ডিরাক নোটেশন কতখানি পাওয়ারফুল নোটেশন তুমি ভাবো। তার মানে কি, যে এই অপারেটরটা, তার মানে আমি এখানে এটা লিখতে পারি গেট জি রাই, এটা একটা রেজিং অপারেটর, এটা হচ্ছে রেজিং অপারেটর, না গেট জি ব্রাই না, লোয়ারিং অপারেটর, সরি, এটা হচ্ছে লোয়ারিং অপারেটর, লোয়ারিং অপারেটর when it acts, when it acts on get G, it annihilates it. বোঝা গেল? তার মানে কি, আমি জাস্ট দেখো বোঝাচ্ছে, দেখো এরকম নোটেশনটা হচ্ছে ইনার প্রোডাক্ট, এটা হচ্ছে মানে স্কেলার, স্কেলার ভ্যালু দেবে। এরকম নোটেশনটা হচ্ছে আউটার প্রোডাক্ট, আউটার প্রোডাক্ট। তার মানে এটা একটা ম্যাট্রিক্স অথবা একটা অপারেটর। ম্যাট্রিক্স ইজ অলসো এন অপারেটর। আচ্ছা, এই অপারেটর গুলো, এই যে অপারেটর, ধরো তুমি দেখো লোয়ারিং এবং রেজিং, এরা কিন্তু দেখো দুটো দুটো ডিসিমিলার ভেক্টর দিয়ে তৈরি, ই জি অথবা জিই, এইভাবে তৈরি। এরা কি হার্মিশিয়ান? এই অপারেটর গুলো কি হার্মিশিয়ান? এই অপারেটরটা অথবা এই অপারেটরটা, একটু বলবে, ইজ ইট হার্মিশিয়ান? হার্মিসেক মানেটা কি? হার্মিশিয়ান মানে হচ্ছে যে একটা ম্যাট্রিক্সের হার্মিটিসিটি মানেটা কি, যে ম্যাট্রিক্সটা মনে করো এবিসিডি, এটার যদি তুমি ড্যাগার নাও, ড্যাগার নিলে যদি এইটাই আবার ফিরে আসে এই ম্যাট্রিক্সটা এবিসিডি, তাহলে বলবো যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এই ড্যাগারের মানে কি? ড্যাগারের মানে হচ্ছে ট্রান্সপোজ, ড্যাগার মিন্স ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ আর প্লাস কমপ্লেক্স কনজুগেশন, কমপ্লেক্স কনজুগেশন। আমি একটা এক্সাম্পল দিই, কমপ্লেক্স কনজুগেশন। আমি নেক্সট পেজে যাচ্ছি। ধরো এরকম একটা ম্যাট্রিক্স আছে, আলফা না, ধরো এরকম, ধরো 2 আই মাইনাস আই 3, এর ড্যাগার করলে কি হবে? ড্যাগার মানে কি? ট্রান্সপোজ আর কমপ্লেক্স কনজুগেশন। ট্রান্সপোজ মানে কি? রো গুলো কোলাম হয়ে যাবে, রো গুলো কোলাম করে দেবে, তার মানে ফার্স্ট রো বিকামস ফার্স্ট কোলাম, তাহলে ফার্স্ট রো বিকামস ফার্স্ট কোলাম,
কিন্তু এলিমেন্ট গুলোর কমপ্লেক্স কনজুগেট নিতে হবে। 2টা রিয়েল নাম্বার, 2 বিকামস 2 হচ্ছে ইটসেলফ, তার কমপ্লেক্স কনজুগেশন যদি করি এইটা হবে -i। এবার সেকেন্ড রো কি আছে, -i3, তাহলে এটা কোলামে বসবে, তাহলে -i3 কোলামটা লিখলাম, কিন্তু কমপ্লেক্স কনজুগেশন লাগবে, তার মানে আইটা আবার সাইন চেঞ্জ করবে, তাহলে প্লাস। তার মানে এই যে এটা যেটা আমি এই ম্যাট্রিক্সটাকে এ, তাহলে আমি বলতে পারছি যে এ ড্যাগার ইকুয়াল টু এ। তার মানে কি, এটা হচ্ছে হার্মিশিয়ান, এ ম্যাট্রিক্স এইচ হার্মিশিয়ান, এইচ হার্মিশিয়ান। আচ্ছা এরকম কোন, আচ্ছা আচ্ছা তোমার মনে আছে যে তোমরা পাউলি ম্যাট্রিক্স দেখেছো? পাউলি পাউলি আচ্ছা আমি আমি এরকম, এটা খুব কমন ম্যাট্রিক্স, আমি লিখছি। একটা ম্যাট্রিক্স হচ্ছে 0 1 1 0, এটাকে বলা হয় সিগমা 1, এই ম্যাট্রিক্সটার নাম। এটা হচ্ছে সিগমা 2 একটা ম্যাট্রিক্স, 0 - i 0। সিগমা 3 একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 1 0 0 -1। আমাকে বলো তো যে এই ম্যাট্রিক্স গুলো হার্মিশিয়ান কিনা। এই ম্যাট্রিক্স গুলো হার্মিশিয়ান কিনা? আচ্ছা, হার্মিশিয়ান। তার মানে কি, আমি সবই হার্মিশিয়ান ম্যাট্রিক্স, তার মানে আমি লিখতে পারি সিগমা 1 ড্যাগার, এটা ড্যাগার বলে, সমান সিগমা 1, সিগমা 2 ড্যাগার ইকুয়াল টু সিগমা 2, সিগমা 3 ড্যাগার ইকুয়াল টু সিগমা 3। আচ্ছা কোন হার্মিশিয়ান ম্যাট্রিক্সের ডায়াগোনাল কি কমপ্লেক্স হতে পারে, কমপ্লেক্স নাম্বার? ভাবো ডায়াগোনাল বরাবর এরকম একটা ম্যাট্রিক্স, ডায়াগোনাল বরাবর কমপ্লেক্স নাম্বার আছে। এখানে একটা কমপ্লেক্স নাম্বার আছে, ধরো C1 একটা কমপ্লেক্স নাম্বার, এটা 1, এটা 1, এটা 0। এবারে এটা ড্যাগার করলে ওই ম্যাট্রিক্সটা কি ফিরবে? সিটা কিন্তু কমপ্লেক্স, এই যে C1টা লিখেছি এটা কিন্তু কমপ্লেক্স নাম্বার, C1 হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ওয়ান স্টার 1 আর 1 0 হবে। তার মানে তুমি দেখো, এটা যদি আমি ড্যাগার করি তার মানে আমি পাচ্ছি C1 স্টার 1, ফার্স্ট রোটা এটা হলো, সেকেন্ড রো হবে এইটা। তাহলে কি ম্যাট্রিক্সটা এক থাকলো? না, পাল্টে গেল তো। পাল্টে গেল, তার মানে এটা এটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স নয়। কিন্তু স্যার সিটা তো এইগুলো যে সব কোনো কমপ্লেক্স নাম্বার হতে পারে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হবে হবে, ঠিক আছে। আমি আমি মানে কমপ্লেক্স নাম্বার মানে অ্যাজিভ যে কমপ্লেক্স পার্টটা 0 তা নয়, তেমন কমপ্লেক্স নাম্বার। 2 আচ্ছা + আচ্ছা। 3i, 2 + 3i এরকম নাম্বার, অথবা শুধু 3i। কারণ 3 তো এমনিতেও কারণ কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, তো ফলে যেটা হচ্ছে যে কোনো হার্মিশিয়ান ম্যাট্রিক্সের তুমি খেয়াল করবে, কোনো হার্মিশিয়ান ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট কখনো কমপ্লেক্স হবে না। তার মানে ড্যাগারটার মানে, ড্যাগার মানে হচ্ছে ট্রান্সপোজ করবে ম্যাট্রিক্সটাকে, ট্রান্সপোজ প্লাস কমপ্লেক্স কনজুগেশন।
কমপ্লেক্স কনজুগেশন। তাহলে আমরা যে আলোচনাটা করছিলাম সেই আলোচনাটা কি না, আমি জিজ্ঞেস করেছিলাম যে এই যে রেজিং এবং লোয়ারিং দুটো ম্যাট্রিক্স, একটা হচ্ছে রেজিং আর একটা হচ্ছে লোয়ারিং। তাহলে একটা হলো রেজিং, রেজিংটা কি একটু বলবে, রেজিংটা কিভাবে লিখেছি? বলো। কেট ই কেট ই ব্রাজি। আর লোয়ারিং কেট জি ব্রাই। কেট জি ব্রাই। এবারে এগুলো আমি দেখছি যে এগুলো সব আমার হচ্ছে 2x2 ম্যাট্রিক্স। এবারে এগুলোর ম্যাট্রিক্স কি তুমি বার করেছো? এই অপারেটর গুলোর ম্যাট্রিক্স এটার কি বার করেছো? একবার নইলে বার করে নাও। বলো কি হবে এটা? হ্যাঁ, এটা এটা কত হবে? প্রথমটা 0 1 0 0 0 1 1 1 0 0 0 0। 0 0 আর পরেরটা 0 0 1 0 0 0 1 0 1 0। এবারে দেখো তো এই ম্যাট্রিক্সটা দেখে কি বলতে পারছো যে এটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স কিনা? আমি যদি এইভাবে নোটেশনটা দিই ই জি, প্রথমটা তো হার্মিশিয়ান না মনে হচ্ছে। তাহলে এইটা ড্যাগার সমান কি ম্যাট্রিক্স? প্রথমটা ড্যাগার করলে দ্বিতীয়টা পাচ্ছি, দেখো। প্রথমটা ড্যাগার গুলো দ্বিতীয়টা পাচ্ছি। তার মানে কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে জি কেট জি ব্রাই। হ্যাঁ, তাহলে এটা হার্মিশিয়ান নয়। না হার্মিশিয়ান না। এখানে কি হবে? কেট জি ব্রাই তার ড্যাগার করলে কি হবে? কেট ই ব্রাজি। কেটি ব্রাজি জি। তাহলে দেখো এই এই রেজিং এবং লোয়ারিং অপারেটর দোজ আর নট হার্মিশিয়ান ম্যাট্রিসেস। হ্যাঁ স্যার। কিন্তু এই ম্যাট্রিক্সটা কি? এটা অথবা এইটা, এগুলো কি হার্মিশিয়ান? খেয়াল করো এই দুটো ম্যাট্রিক্স হচ্ছে কিন্তু ডায়াগোনাল, খেয়াল করো। স্যার ডায়াগোনাল হলে তো তাদের হার্মিশিয়ান ম্যাট্রিক্স তো হবে না। কেন হবে না? ডায়াগোনাল মানে কি আপার আপার পজিশনেও জিরো, নিচেরটাতেও জিরো। তুমি এইটার ম্যাট্রিক্স বলো, এটার ম্যাট্রিক্স বলো, এইটার ম্যাট্রিক্স কি হবে বলো? 1 0 ওয়ান জিরো তারপর Zero হচ্ছে যে ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে 1 0 0 1। কেন 0 1? শুধু তো কেটি ব্রাই। ও হ্যাঁ, এবারে বলো এটার যদি আমি ড্যাগার করি তাহলে কি ওই ম্যাট্রিক্সটাই তো ফিরে পাবো নাকি না? হ্যাঁ স্যার।
তার মানে কি হচ্ছে? তার মানে আমি বলতে পারছি কেটি ব্রা ই এর ড্যাগার ইকুয়াল টু কেটি ব্রা ই। আবার এটাও তুমি দেখো, এটাও ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে আমি লিখতে পারি কেট জি ব্রাই এ ব্রাজি তার ড্যাগার ইকুয়াল টু কেট জি ব্রাজি। স্ট্রাকচার বদলালো কি না? না স্যার, স্ট্রাকচার একই আছে। তার মানে কি এই দুটো অপারেটর এরা হচ্ছে হার্মিশিয়ান। এই দুটো অপারেটর হচ্ছে হার্মিশিয়ান, এই দুটো অপারেটর নন হার্মিশিয়ান। তার মানে এটা কি? এটা বোঝার উপায় কি না, তুমি দেখো কেটি ব্রাজি, যখন তুমি এটা ড্যাগার নিচ্ছ, ব্রাজিটা কি হয়ে যাবে? কেট জি হবে। তার মানে এই পজিশনে যেটা আছে এটা ছিল রোটা হয়ে যাবে বাঁ দিকের কোলাম। কি বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এটা তখন বাঁ দিকে কোলাম হয়ে গেল, আর যেটা রো ছিল ইট বিকামস রো। এটা তাহলে ক্লিয়ার এবার? তার মানে দেখো আমি তোমাকে প্রোভাইড করেছিলাম একটা একটা জি ভেক্টর। তাদেরকে বলেছিলাম যে এইটাকে 1 0 নাও, আর এইটাকে আমি 0 1 নিচ্ছি। সেখান থেকে আমি অপারেটর কনস্ট্রাক্ট করলাম, সেখান থেকে রেজিং অপারেটর, লোয়ারিং অপারেটর, এইসব আমরা করতে পারলাম। হার্মিশিয়ান, নন হার্মিশিয়ান, এই পুরো ব্যাপারটা বোঝা গেল। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার স্যার। ফিজিক্যাল সিগনিফিকেন্স কি আছে? ফিজিক্যাল সিগনিফিকেন্স অনেক কিছু আছে। যে ধরো তুমি দেখবে হারমোনিক অসিলেটর প্রবলেমে অনেকগুলো যখন লেভেল থাকে, তো একটা গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট, এইসব স্টেটের মধ্যে অনবরত একটা থেকে আরেকটা স্টেটে আমি রেজ করতে পারি বা লোয়ারিং করতে পারি। বুঝতে পেরেছো তো? আচ্ছা। তখন আমার এগুলোকে লাগবে। হারমোনিক অসিলেটর প্রবলেমে তুমি দেখবে রেজিং অপারেটরটাকে বলা হয় এ ড্যাগার, আর লোয়ারিং অপারেটরটাকে বলা হয় এ। তখন অনেকগুলো স্টেট আছে, অনেকগুলো স্টেট গুলো এরকম। ধরো এটা গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট, থার্ড এক্সাইটেড স্টেট, অনেক আপ টু ইনফিনিটি অব্দি চলে যাচ্ছে। এবারে আমি ফার্স্ট এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে নামতে পারি একটা এ অ্যাপ্লাই করে স্টেটটার উপর, আবার গ্রাউন্ড স্টেট থেকে সেকেন্ড এক্সাইটেড স্টেটে অ্যাপ্লাই করে এখান থেকে প্রথমটাই যাব, তারপরে আবার যাব। তার মানে এ স্কোয়ার অপারেটর অ্যাক্ট করাতে হবে। কি বোঝা গেল? আচ্ছা। এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, 0 1 2, এইভাবে নোটেশন দেওয়া হয়। তাহলে একটা থেকে আরেকটায় আমি যে আমরা এগুলোকে বলা হয় ল্যাডার অপারেটর। ল্যাডার মানে সিঁড়িতে যেমন ওঠা নামা হয়, ল্যাডার অপারেটর। কিন্তু তোমার যদি 2 লেভেল অ্যাটম হয়, তোমার ল্যাডারে কি থাকবে? একবার ওঠা, একবার নামা। 2 লেভেল হ্যাঁ হ্যাঁ, সিস্টেমের তোমার কি 2 লেভেলে থাকবে? ওঠা নামা। একবার ওঠা, একবার নামা। কিন্তু এখানে আমি ওঠাটা অসংখ্যবার, মানে আপ টু ইনফিনিটি। আমি রেজিং প্রসেস উইল নট টার্মিনেট, কিন্তু লোয়ারিং প্রসেস করতে 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 এইখানে যখন আমি চলে আসবো লোয়েস্ট লেভেলে, তারপরে যদি আমি আবার লোয়ারিং অপারেটর অ্যাক্ট করাই, কি দেবে? এইটার রেজাল্ট কি দেবে একটু বলো তো? এ লোয়ারিং অপারেটর অ্যাক্টিং অন কেট 0 গ্রাউন্ড স্টেটের উপর,
কি দেবে? জিরো হবে, জিরো মানে কি? জিরো ভেক্টর, নাল ভেক্টর। নাল ভেক্টর। বোঝা গেছে? এই আইডিয়াটা এখানেও আছে হারমোনিক অসিলেটর প্রবলেম। তাহলে এই ব্যাপারটা বোঝা গেল, ব্যাস। তো তাহলে আমরা কত ডাইমেনশনাল হিলবার্ট স্পেসে কাজ করছিলাম বলো? আমরা শুরু কি করেছি? টু লেভেল অ্যাটম। 2x2 থেকে। না, হিলবার্ট স্পেস টু ডাইমেনশন। আমি ডাইমেনশনটা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, সেখানে কোন একটা মেট্রিক্স হবে 2x2, একটা ভেক্টর হবে 2x1। বোঝা গেছে না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমি একটু পেজটা চেঞ্জ করে নিচ্ছি।